প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হলো কিনা যে কোনো চাকরি পরীক্ষাতে, সেটি হতে পারে ডাব্লিউবিপি, কনস্টেবল, প্রাইমারি টেট, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিসিএসের পিলি, ক্লার্ক, যে কোনো চাকরি পরীক্ষাতেই যে গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রত্যেক বছর 3 থেকে 4 নাম্বার আসে। কত না? 3 থেকে 4 নাম্বার আসে। সেই গুরুত্বপূর্ণ টপিকটির নাম কিনা? সেই গুরুত্বপূর্ণ টপিকটির নাম হলো সিম্পলিফিকেশান। তো কিনা সিম্পলিফিকেশান। তো আজ আমি যেটা আলোচনা করব সেটি হলো সিম্পলিফিকেশনের পার্ট 1 ক্লাস। কিনা সিম্পলিফিকেশনের পার্ট 1 ক্লাস। তো সিম্পলিফিকেশনের পার্ট 1 ক্লাসে আমি কী নিয়ে আলোচনা করব না, সেটি হলো কন্টিনিউড ফ্র্যাকশন, যাকে আমরা বাংলাতে কি বলি না, যাকে আমরা বাংলাতে বলি সিঁড়ি ভাঙা অঙ্ক। তো প্রত্যেকেই বুঝতে পারছো বন্ধুরা। তো চলো এই সিম্পলিফিকেশনের পার্ট 1 ক্লাসের প্রথম প্রশ্নে আসি। তো আমাদের প্রথম প্রশ্ন কি আছে না বন্ধুরা? প্রথম প্রশ্ন হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তাই তো? তাহলে এটা যেভাবে আছে আমরা দেখছি, কিন্তু এটা সর্বপ্রথম আমরা কোনটাকে গুরুত্ব দেবো না, এটাকে 1/2টাকে, তাই তো? তো ছোটোবেলায় কী করতাম, এটার সঙ্গে এটা যোগ, আবার এটার এইভাবে না করে কীভাবে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করা যায় সেটা দেখছি। আমি প্রথমে কী লিখলাম, 1/2 যেহেতু আছে আমি 1/1,2 লিখে নিলাম। এরপর দেখো কী করবো, 1, 2, 3, 4 কটা আছে? 4টে, তাই তো? 4টে এক আছে বা 4টে সিঁড়ি ভেঙেছে। তাহলে আমি কী করব, 1টা সিঁড়ি, 2টো সিঁড়ি, 3টে সিঁড়ি, 4টে সিঁড়ি করে নিলাম। তো এরপর যেটা আমার গুরুত্বপূর্ণ কাজ হলো সেটা হলো এটার সঙ্গে এটা যোগ, কি এটার সঙ্গে এটা কী করব, যোগ করব। তাহলে 1 আর 2 যোগ করলে কথায় 3। এই পরের সিঁড়িতে আমি লিখে দিলাম, 3 হয়ে গেল। এরপর দেখো আবার এই 2 আর 3, এই 2 + 3 যোগ করলে কত হয় আমাদের 5। তো তাহলে এই 2 আর 3 যোগ করে এই সিঁড়িটাতে কী লিখে দিলাম না, 5। এরপর দেখো এই 3 আর 5 কিনা, এই 3 আর 5, এই 3 আর 5 যদি যোগ করি আমি কত হয়, 8। তাহলে এখানটাতে আমি কী লিখলাম না, 8, তাই তো? এরপর দেখো এই 8 আর 5 যদি যোগ করে আমি কী হয়, 13। তাহলে এখানটাতে কি আমি লিখে দেবো না, 13, তাই তো? তো এই অঙ্কটার আমার আনসার কী হবে, এই অঙ্কটার আনসার যেটা হবে সেটি হলো 8/13। প্রথমে এইটা, তারপরে এইটা লিখলাম। এখানেও যেরকম প্রথমে 1 প্রথম লিখেছিলাম, 2টা শেষে লিখেছিলাম, ঠিক এখান থেকেও এই 8টা এখানটায় লিখে দিলাম, এই 13টা কোথায় না, নিচেতে, তাই তো? তো প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এটা কি লবে কি লিখলাম 8টা আর হরে 13টা, লব/হর, জানি তো। তাহলে আমাদের সঠিক উত্তর কি না, 8/13, তাই তো? তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা দেখো 2 নম্বর প্রশ্নটা তোমাদের দেখলে মনে হবে যে প্রথম প্রশ্নের মতনই আছে, না কিন্তু একটু আলাদা। কোথায় না, এই জায়গাটা দেখো আলাদা। প্রথম প্রশ্নে যেটা ছিল সেটা কিন্তু এই জায়গাটাতে ছিল না 1, তাই তো? তো এইটা অঙ্কটা একটু আলাদা, পুরোটাই একই করব, শুধুমাত্র শেষে যেটা বেরোবে 1+ করে দেবো, তাই তো? তো দেখো কীভাবে আমি প্রথমত ভেবে নেবো, এটা নেই না ভেবে যেরকম অঙ্ক করে সেরকম করে নিন কি না, লব/হর। তাহলে 1/2 আমি প্রথমে 2/3 আমি প্রথমে 2 লিখলাম, এরপর কমা দিয়ে কি 3টা লিখে দিলাম। এরপর কটা সিঁড়ি ভাঙছে, 1টা 2টো 3টে সিঁড়ি, আমি 1টা 2টো 3টে ধাপ করে নিলাম। এরপর যেটা আগের অঙ্কের মতন যেরকম যোগ করা সেটা যোগ করে নিলাম। 2 আর 3 যোগ করলে কত হয়, 5, আমি এখানটা 5 লিখে নিলাম। 5 আর 3 যোগ করলে কত হয়, 8, আমি 8 লিখে নিলাম। 8, 5 আর 8, 5 আর 8 যোগ করলে কত হয়, 13। তাহলে আমি কত লিখলাম না, 13। এরপর দেখো তাহলে এই যে ক্যালকুলেশানটা হলো 8/13, এটা পুরো কি সেই আগের অঙ্কের মতন এই ফ্র্যাকশানটার অঙ্ক, এই ফ্র্যাকশানটার সমস্যা, এটা সমস্যার সমাধান এটা, তাই তো? তাহলে দেখো আমার এই ওমানটা পড়ে আছে, তাই তো? তাহলে এই ওমানটাকে নিয়ে আমি কি করব, দেখো কি করব, জাস্ট 1+ করে দিলাম, তাই তো? এরপর দেখো কত সহজে অঙ্কটা উত্তর বেরিয়ে আসছে। তাহলে 13 + 8/13, তাহলে কত হবে আমার সঠিক উত্তর, 21/13।
এটাই আমার সঠিক উত্তর। কার বুঝতে অসুবিধা আছে? কার বুঝতে অসুবিধা আছে? যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাও যে আমি বুঝতে পারছি না স্যার, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করব দাগ নাম্বার দিয়ে। ঠিক আছে, অবশ্য দাগ নাম্বার দিয়ে কমেন্টে জানাবে। হ্যাঁ, তো এটার উত্তর কি না এইটা, তাই তো? তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা 3 নাম্বার প্রশ্নটা দেখো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সাম এটা ভালোই আসে। তো দেখো কি আছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস, তাই তো? তো আগের মতন সেম আছে, খালি এই জায়গাটাতে কী করে দিয়েছে না, এক্স করে দিয়েছে, তাই তো? তো মাথা খারাপ করার কিছুই নেই, খুবই সহজ অঙ্কটা, আগের মতনই। তো দেখো কীভাবে হবে অঙ্কটা। তো আমাকে আগের মতনই সেই এই জিনিসটাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে যে নেই। যখন আমি মেন ক্যালকুলেশনে চলে আসবো তখন এটা যোগ করে দেবো জাস্ট। ঠিক আছে, তো আমি কী লিখলাম, 1/x আছে যেহেতু, প্রথমে 1 তারপরে x। এরপর কটা সিঁড়ি ভেঙেছে দেখো, 1 2 3টে, তাহলে 1 2 3টে, তাই তো? আমি কি করব, তাহলে 1 আর x এগুলো যোগ করলে কী হয়, 1 + x যোগ করলে আমি এটা x + 1ও লিখতে পারি, তাই তো? তাহলে আমি এটাই লিখব, x + 1। দেখো এরপর দেখো কী হবে, এই x + 1 এর সঙ্গে কী যোগ করবো না, x। যদি x যোগ করি তাহলে একটা x আর একটা x, কটা x, দুটো x, তাহলে 2x + 1 হয়ে গেল, তাই তো? এরপর দেখো এই 2x + 1, তাহলে এরপর 2x + 1 এর সঙ্গে আমি কী যোগ করবো, x + 1, তাহলে x + 1, তাহলে 2x আর 1x, তাহলে কি 3x + 1 on 2, তাহলে কী করলো 3x + 2। এটুকু নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হয়নি। এরপর দেখো, তাহলে এই যে মানটা পেলুম আমরা, যে 2x + 1/3x + 2, এই যে মানটা পেলাম, এটা কার মান, পুরো এই ফ্র্যাকশনটার মান, তাই তো? তাহলে এটা এর মান পেলাম, কিন্তু 1 তো আমার প্লাস 1 তো রয়ে গেছে, তাই তো? তাহলে এরপর আমি কী করব, এরপর যেটা করব সেটা হলো 1 + দিয়ে যোগ করে দেবো, তাই তো? দেখো ভালো করে দেখো কী হবে, এইটার সঙ্গে এটা গুণ করলে কি এটাই হয়, একের সঙ্গে যাকে গুণ করবে সেটাই হয়। তাহলে 3x + 2, এই প্লাসটা এখানটায় লিখলাম, এটা দেখো কী হবে 2x + 1 বাই যেটা এটা আছে 3x + 2, এটা লিখে দিলাম। এরপর দেখো কী হবে, 3x + 2 আর 2x + 1 আমি যদি যোগ করি দেখো 5x + 3। কার বুঝতে অসুবিধা আছে? এটা নিশ্চয়ই কারণে। তাহলে আমার সঠিক উত্তর কী বেরোবে না, 5x + 3/3x + 2। কার বুঝতে অসুবিধা আছে বন্ধুরা? এইটুকু নিশ্চয়ই কারও বুঝতে অসুবিধা নেই, 5x + 3/3x + 2, তাই তো? আমাদের এটাই হচ্ছে আনসার, এটাই কি আনসার। তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটি দেখো কেমন আছে। তো 4 নম্বর কোশ্চেনটিতে যেটা আছে সেই 3 নম্বর কোশ্চেনের মতন, কিন্তু আগেরটা ছিল কি প্লাস, এই 4 নম্বর কোশ্চেনটা কী আছে না মাইনাস, তাই তো? তাহলে অঙ্কর কিন্তু নিয়ম একই, খালি প্লাসের জায়গায় কী করবো না আমরা মাইনাস করবো, তাই তো? তো দেখো আমাদের লব বাই হার্ট প্রথম তো আমাদের কাজ যেটা এটাকে নিয়ে, তাহলে আমরা 1, x লিখে দিলাম। এরপর দেখো কটা সিঁড়ি আছে, 1 2 3টে, আমরা তো এটাকে আগেই বলেছি এটাকে আমরা ধরবো না, সে আগের অঙ্কর মতনই, তো এটাকে আমরা বাদ দেওয়া আছে, তাই তো? তাহলে কটা সিঁড়ি, 1 2 3টে সিঁড়ি, তাই তো? 1 2 3টে। তো চলো দেখা যাক কী করা হয়। তাহলে আমার প্রথম কাজ কি, 1 - x, তাই তো? তাহলে x - 1 আমি লিখতে পারি, এটা প্রথম কাজ। তাহলে আমি কি লিখে দিলাম না এখানটায়, x - 1। এরপর আমার দ্বিতীয় যেটা আছে, তাহলে এটার সঙ্গে কী হবে, এটা তো আমার আছে, এর সঙ্গে কি -x, এই তো মাইনাস করতে হবে তো, কারণ মাইনাসের চিহ্ন আছে, তাহলে x এইটা তো আছে, তো
তো এক্স মাইনাস করতে হবে। তো মাইনাস করলে কী হবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, তাহলে এই মাইনাস এক্স আর এটা কি কিছু নেই মানে প্লাস এক্স কেটে গেল, তাহলে আমার কী পড়ে রইল মাইনাস ওয়ান। তো আমি এখানটা কী লিখলাম না মাইনাস ওয়ান। তো এইটুকু পার্ট বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা নিশ্চয়ই। তো দেখো এখানটা এবার কী করব, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে আমাকে, তাই তো। তো এরপর যেটা করতে হবে দেখো, মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাই তো। তাহলে দেখো এখানটায় কী করব, এখানটা যেন মাইনাস ওয়ান আছে, মাইনাস এক্স মাইনাস মাইনাসে কি প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলো, তাহলে আমার কী পড়ে রইলো বন্ধুরা মাইনাস এক্স। তাহলে আমি এটা কী করলাম না মাইনাস এক্স। তো এইটুকু পার্ট নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হয় না। তো এরপর দেখো কী করি, আমরা কী জানি লব বাই হার্ট, তাহলে কী করব মাইনাস ওয়ান মাইনাস এক্স, তাই তো। প্রথমে এটা হয় তারপর এটা, আর একটা কাজ কি পড়ে আছে বন্ধুরা এইটা, তাই তো ওয়ান মাইনাস। তো আমি এই মাইনাস কেটে দিলাম, এরপর কী হবে এর সঙ্গে এটা কি গুণ হবে, তাহলে একের সঙ্গে এক্স গুণ হলে এক্স হয়, এই মাইনাসটা এখানটায় লিখে দিলাম, এই ওয়ানটা কি এখানটায়, আর নিচে যে এক্সটা আছে এক্সটা লিখে দিলাম। তো আমার এইটাই হয়ে গেছে আনসার, তাহলে এটাই আমার আনসার, তাই তো। তাহলে দেখো কত ইজিলি আমরা করতে পারছি, কিন্তু এই জায়গাগুলোতে তোমাদেরকে একটু বন্ধু দেখতে হবে ভালো করে, আমি বুঝিয়ে দিয়েছি ওই জন্য কেটে কেটে ধরে ধরে। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। এরপর বন্ধুরা দেখো আমাদের 5 নম্বর প্রশ্নটা কেমন আছে। তো 5 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা কিন্তু নির্ধারণ অঙ্ক বারবারই আসে কম্পারেটিভ এক্সামের জন্য, তাই তো। তো কীভাবে আছে এবং কীভাবে কত সহজে আমরা সলভ করব সেটা দেখে নাও। তো প্রথম আমাদের যে আছে 1/3, এটা আমি লিখে নিলাম 1/1,3, তাই তো। এবার কটা সিঁড়ি ভেঙেছে আমরা অবশ্যই এটাকে এখন কাউন্ট করবো না, ঠিক আছে, এটাকে কাউন্ট করার এখন দরকার নেই। প্লাস আকার আছে, তাহলে আমি কি করবো এখন না একটা সিঁড়ি দুটো সিঁড়ি, তাই তো। তাহলে 1 3 আর 1 যোগ করলে কত 4, 4 আর 3 যোগ করলে কত 7, তাহলে আমার কি হয়ে গেল না 4/7। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা নেই। প্লাস 1 আছে, 1 প্লাসটা আমি করে নিলাম, এটার মানে কি 1 পূর্ণ 4/7ই তো, তাই তো। এটা মানে 1 পূর্ণ 4/7, আর এখানে যে ভাগচিহ্ন আছে ভাগচিহ্নটা আমি করে দিলাম 1 পূর্ণ 4/7, আর দেখো দুদিকেই দেখো সমান আছে। তো সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে কি সবসময় কি আমার 1 হয়, তাহলে দুটোই কেটে দিয়ে আমার সঠিক উত্তর কী হয় না 1, তাই তো। বুঝতে পেরেছো বন্ধুরা। তো এটা যদি কারো বুঝতে অসুবিধা থাকে এটা আর একটা নিয়মে আমি করে দিচ্ছি দেখো, 1 সাথে 7 আর 4 যোগ করলে 7-এর সঙ্গে 4 যোগ করলে কত 11, তাহলে 11/7 ভাজিতক ঠিকই একই 11/7। তো এরপর দেখো 11/7 এই ভাগটা যখন গুণ করব কি সংখ্যাটা উল্টে যাবে, তো 7/11 হয়ে যাবে, এই 7 কাটা, এই 11 কাটা, তাই তো। 11 × 11 11 × 11 1 সাথে 7 1 সাথে 7, 1 সঙ্গে 1 গুণ করলে কী হয় একই হয় 1/1, 1 সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে এবার সবাই দেখো উত্তরটা হবে 1, তাই তো। তো কারো কিছু বুঝতে আর অসুবিধা নেই, আর যদি অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে জানাও। তো বন্ধুরা 6 নম্বর কোশ্চেনটি দেখো, আগের থেকে আমরা একটু মডার্ন লেভেলে পৌঁছে গেছি, তাই তো। কি কারণ আগে এগুলো দেখো সব 1 ছিল, কী ছিল 1 ছিল, তাই তো। তখন দেখো আর 1 নেই, 4 3 2, তাই তো। তো এই অঙ্কটা আগের মতনই সেম ট্রিক্স কিন্তু একটু আলাদা, তাই তো, একটু আলাদাভাবে করবো আমি। তো কীভাবে করবো সেটা দেখে নাও ভালো করে। তো আগের মতো 1/5, তাহলে 1,5 আমি লিখে নিলাম, তাই তো, লিখে নিলাম না 1,5। তো আগে কি এখানটায় 1 ছিল ওই জন্য আমার লেখার প্রয়োজন, এখানটায় +4 আর দেখো 1 2 3টে 1 2 3টে, তো আমি এখানটায় না +4টা লিখে এখানটায় লিখলাম, তাই তো। তাহলে এখানটায় কি +3 আর এখানটা কি +2, তাই তো। আগে 1 দিয়েই গুণ করলে সেই সংখ্যাটাই বেরোতো বলে আমরা অত আর মানে গুণ করার প্রয়োজন হয় না, ওই জন্য সরাসরি যোগ করে দিতাম, কিন্তু এখন গুণ করতে হবে। কীভাবে গুণ করতে হবে সেটা দেখে নাও। এই যে ওপরে আছে এটা
ওপরে এর ওপরে যে 4 আছে, তাহলে 5 গুণিতক 4 করব। আর একটা জিনিস ভালো করে দেখো, আর এটাকে আমি যোগ করতাম তো, আগে এখানটায় যোগ করতাম তো এই দুটো, এরপর যোগটা করব। দেখো এরপর যোগ 1, যেটা 1 আছে এরপর এই যোগটা করব। তাহলে কত হচ্ছে, 4 5 20 আর প্লাস 1, তাহলে কত হলো 21। তাহলে এখানটায় আমার কি বসবে না, 21। তো এটা বুঝতে কারো অসুবিধা হয় না বন্ধুরা। এরপর দেখো এইটা ঠিক একই রকম সেম নিয়ম। দেখো ভালো করে, এই যে 21 প্লাস 3 আছে ওপরে, তাহলে 21 গুণিতক 3, তাই তো। এরপর দেখো এটা কত, 5 আছে তো, যুক্ত 5, তাহলে কত হবে, 21 3 কত, 63 প্লাস 5 সমান কত, 68। তাহলে এখানটা কি লিখে দিলাম আমি না, 68। এরপর আবার দেখো, বন্ধুরা কি আছে। এরপর যেটা আছে দেখো ভালো করে, 68 গুণিতক 2, কেন বলো তো, 68-র ওপর কত আছে, 2 আছে গুণিতক আকারে। এরপর কত হয়েছে, এটা 21 আছে তো, তাহলে প্লাস 21। তাহলে আমি কী করবো, 68-কে 2 দিয়ে গুণ, 6 থেকে 1 13, 68-কে 2 দিয়ে গুণ করলে কত হয় না, 136, তাই তো। তো এর সঙ্গে কত আমি 21 যোগ করব, যোগ করলে কত হবে, 6 আর 1 7, 3 আর 2 5 1, তো কত হলো 157। তো এইটুকু পাঠ কারো বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। কিন্তু এখন কি অঙ্কটা হয়ে গেছে, না অঙ্কটা আমার হয় না, এখনও বাকি আছে, তাই তো কি না, অঙ্কটা এখনও আমার বাকি আছে। তো এরপর দেখো এই জায়গাটাতে কী আছে, 1 আছে তো, 1 প্লাস সেকেন্ড আমি কত পেয়েছি 68, শেষটা 157, তাই তো, সমান করে দিলাম। সমান করার পর দেখো কী আছে, এটা 157 সঙ্গে 1 গুণ করলে কি 157ই হয়। এই প্লাসটা কি এখানটায় লিখুন প্লাস, এরপর এই 68টা কোথায়, এখানে লিখতে হবে 6 10 68, তাই তো। আর নিচে যেরকম 157 ছিল 157 আমি করে দিলাম। এরপর বন্ধুরা কী করতে হবে না, এই 168 সঙ্গে না 157 সঙ্গে 68 যোগ প্লাস 157 বাই 157, সরি বাই 157 যেটা আছে বাই 157টা আমি লিখে দিলাম। এরপরে এই 68 57 15 5 হয় থাকে 1, 12 2 হয় থাকে 1 2, তাহলে 225। তাহলে আমার সঠিক উত্তর কী হবে না, 225 বাই 157। তাহলে এটা সঠিক উত্তর কি না, 225 বাই 157। তো কার অসুবিধা আছে বন্ধুরা বুঝতে, কারণ নিশ্চয়ই অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা কি না দেখো 7 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা দেখো ঠিক আগের 6-এর মতনই একই সেম অঙ্ক, তাই তো। তো তোমরা এটা প্রত্যেকে কমেন্টে উত্তরটা জানাবে, নিজেরা এটা করবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। আশা করছি আমি যদি তোমাদেরকে আগের অঙ্কগুলো শেখাতে পারি তাহলে তোমরা এটা প্রত্যেকে নিজেরাই করতে পারবে। তো তোমরা প্রত্যেকে কমেন্টে কি উত্তর হবে সেটা জানাবে এটা, হ্যাঁ। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি, 8 নাম্বার প্রশ্নে। তো বন্ধুরা এরপর 8 নাম্বার কোশ্চেনটি দেখো সম্পূর্ণ আলাদা রকম অঙ্কটা, তাই তো। তো তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে শোনো, দেখো, আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তো দেখো ভালো করে, তো আগে এই জায়গাগুলোতে দেখো সব কী ছিল আমার 1 করেছিল, কিন্তু এখন দেখো 2 আছে, তাই তো, সব দেখো 2 আছে, 2-এর জায়গায় 3 থাকলো, যেভাবে বোঝাবো ওই জিনিসটা করো। 2-এর জায়গায় 3 থাকলে সেই জায়গায় 3 বসাতে হতো। তো কোন জায়গায় 3 বসাতে হবে, কোন জায়গায় 2 বসাতে হবে, কীভাবে বসাতে হবে সেটা সবটা দেখে রাখো ভালো করে। তো আমি প্রথম আমার কাজ যেটা 2/3 আছে, তাহলে 2,3, কারো অসুবিধা নেই। এরপর দেখো একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, 3টে সিঁড়ি, আমি তো এটাকে পরে সবসময়ের জন্য ধরে এসেছি, তাহলে এইবারও পরেই সেই ধরবো, তাই তো। তো 3টে সিঁড়ি আমি ভেঙে নিলাম, একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, 3টে সিঁড়ি, তাই তো। এরপর আমার কি কাজ হবে না, এরপর যেটা কাজ হলো
তিন তিরিকে কত হয়? 9। কত হয়? 9। আমি এটাই তো করে এসেছি আগে। তাহলে 3 তিরিকে 9, এর সঙ্গে কি 2 যোগ, তাহলে কত হলো? মানে 11 হলো তো। তাহলে এখানটায় কত বসিয়ে দেবো আমি? 11। তো কার বুঝতে অসুবিধা হচ্ছে? আর একবার ভালো করে দেখো, এই যে এই 3 আর এই 3, তাহলে 3 গুণিতক 3 প্লাস এই যে 2, 2 করে দিলাম। তাহলে 3 তিরিকে 9 প্লাস 2, তাহলে কত হলো আমার? 11। ওই জন্য এই জায়গাটাতে কী লিখলাম আমি? না 11, তাই তো। আর কারো বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। দেখো এর পরেরটা, দেখো এর পরেরটা কী আছে। এরপরে যেটা আছে সেটা দেখো ভালো করে। এইটার সাথে এটা কি করব? আমি গুণ করব। তাহলে 3 গুণিতক 11, তাহলে কত হয়? 33। 11 3 কত? 33। তো এই 33-এর সঙ্গে কি আমি আগের মতন কি 3 গুণ করবো নাকি অন্য কিছু করব? অবশ্যই অন্য কিছু করব। দেখো এই এর সঙ্গে আবার এইটা গুণ, কেন না এই 2টা আগে এই জায়গায় যে 2 ছিল, 1 ছিল, এখন 2 হয়ে গেছে। তাহলে 3 দুগুণে কত? 6, তাই তো। তাহলে 33-এর সঙ্গে কত যোগ করতে হবে আমার? 6। ভালো করে দেখো, প্লাস 11 গুণিতক 3 প্লাস 3 গুণিতক 2, 3 গুণিতক 2। আর বুঝতে অসুবিধা হচ্ছে? 11 3 33 প্লাস 3 দুগুণে 6 সমান 39, তাই তো। তাহলে এই জায়গাটাতে আমি কি লিখলাম? না 39, তাই তো। এরপর দেখো এই 39-এর সঙ্গে আবার কি না 3 গুণ করবো আমি। উনচল্লিশ গুণিতক 3, ঠিক, প্লাস তাহলে দেখো আমি কি এটার সঙ্গে কি এটা গুণ করব তো, প্লাস 11 গুণিতক 2। তো কার বুঝতে অসুবিধা আছে? কারণ নিশ্চয় নেই। 39 গুণিতক 3 প্লাস, এটা তো এরপরে এই প্লাস আকারে এখানে আসবে, কিন্তু নিচে তো আমার আগে 1 থাকতো, কিন্তু এখন তো 2 আছে, ওই জন্য 11 গুণিতক 2 করে দিলাম, তাই তো। তাহলে দেখো 9 3 27 7, এই থেকে 2, 3 তিরিকে 9, 9 10 11, তাহলে কত হয়? 39 3 117 প্লাস 11 দুগুণে কত? 22। এরপর দেখো এটা যোগ করব, 7 আর 2 যোগ করলে 9, 1 আর 2 যোগ করলে 3, আর 1 আছে 1, তাহলে কত হলো আমার? 139। নিশ্চয়ই এইটুকু করা বুঝতে অসুবিধা নেই। তাহলে আমি কি মান পেলাম? না আমরা যখন এটা করব, এরপর দেখো এটা আমি মুছে দিচ্ছি। দেখো এরপর দেখো এই দুটো কিন্তু আমরা কাউন্ট হয়ে গেছে। দেখো এটা কাউন্ট হয় না বলে দেখো আমি এই সাইকেল যে সার্কেল, সেই সার্কেলটা দিচ্ছি, সেই সার্কেলটা দিই না আমি এখন, তাই তো। তাহলে এটা কোথায় হবে আমার? দেখো নিচে কত হয়ে গেল? 139, তাই তো। আর উপরে কি করব? এই দুটোকে গুণ করে সেটাই বসাবো, তাই তো। তাহলে 39কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 9 দুগুণে 18, 8, হাই থেকে 1, 3 দুগুণে 6, আর 1 কত? 7, তাহলে কত হলো? 78। অঙ্কটা কি আমার হয়ে গেছে বন্ধুরা? না, এখনো বাকি আছে, দেখো না +3 রয়ে গেছে তো, 3 প্লাস করে দেবো, তাই তো। এরপর কি কাজ আমার? এইটাকে এই 3 দিয়ে গুণ, 139 আমি যেটা রেখে দিলাম। তাহলে 3 গুণিতক, এটাতে এইটা এখানটায় যদি আমি আনতে চাই উপরে, তাহলে গুণ আকারে আসবে তো। 3 গুণিতক 139, এই যে যুক্তটা আছে, যুক্ত কত? 78, তাই তো। এটার সাথে এটা গুণ, তখন কারণ এখানে এর নিচে কিছু নেই, মানে 1 তো, সরল করলে কি ওটা উপরে চলে যাবে, তাহলে এটা তো গুণ হবে, তাই তো। তাহলে 3 গুণিতক 139, এই প্লাসটা এখানটায় লিখলাম, প্লাস 78, তাই তো। তাহলে আমার দেখে নেবো কী হবে জিনিসটা। 139কে আমি কত দিয়ে? 3 দিয়ে গুণ করে নিলাম। 9 3 27 7, হাই থাকে 2, 3 3 9, 9 10 11 1, হাই থাকে 1, 3 1 3, আর 1 4,
আর কত এই 78টা যোগ হবে, তাই তো 7 10 8 78, 7 একে 14 15 5 আর তাকে 1 8 আর 1 9 4, তাহলে কত 495 বাই 139, 495 বাই 139। তো কার বুঝতে অসুবিধা আছে বন্ধুরা? নিশ্চয়ই কারণে। তো এটাই হলো আমার সঠিক উত্তর। কি আনসার? কি আনসার হলো 495 বাই 139। আমাদের গুরুত্বপূর্ণ 9 নম্বর প্রশ্নটি হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। কি ওয়াইয়ের মান চেয়েছে। ইফ দিস সমান ওয়াই, তাই তো? যদি এইটা থাকে তাহলে ওয়াইয়ের মান কীভাবে আমি বের করাবো, তাই তো? তো ভালো করে দেখো, আগে তো এখানটা দেখো, এখানটায় কিছু দেওয়া নেই, মানে আগের থেকে অঙ্কটা আরও সহজ অনেক, তাই তো? তো যে মানটা পাবো সেটাই হচ্ছে ওয়াইয়ের মান। তো ভালো করে দেখো, 2/3 আমি তাহলে 2,3 লিখে নিলাম, তাই তো? এরপরে দেখো 1 2 3টে সিঁড়ি, 1 2 3টে সিঁড়ি আমি ভাগ করে নিলাম, তাই তো? এরপর কত আছে সিঁড়িতে? 2 করে আছে, তাহলে কটা 2 আছে? 3টে। 1 2 2 2 3টে 2, তাই তো? এরপরে দেখো এই 2টা আমি কোথায় নিয়ে নিচ্ছি? এই জায়গাতে নিয়ে নিচ্ছি, তাই তো? এরপর কটা 2 পড়ে আছে? 1 2 3টে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক, তাই তো? তাহলে ভালো করে দেখো এখন আমার কাজটা কী হবে। 3 দুগুণে 6, 6 আর 2 কত? 8, এখানটা আমি 8 লিখে নিলাম। 8 দুগুণে কত? 16, আর এখানটায় কি 3 দুগুণে 6। ভালো করে দেখো 2 গুণিতক 8 প্লাস, তাহলে 2 গুণিতক 8 প্লাস 3 গুণিতক 2, 3 গুণিতক 2, তাহলে কী হলো? 8 দুগুণে 16 প্লাস 3 দুগুণে 6, তাহলে 22, তাই তো? তাহলে কি হলো না আমার? 22। তাহলে আমি এখানটা কী লিখবো না? 22, তাই তো? এরপর দেখো ভালো করে এইটার সঙ্গে এটা গুণ করব। 22 দুগুণে কত? 44। দেখো 22 গুণিতক 2 প্লাস এটা দেখো ভালো করে 8 দুগুণে কত? 16, 8 গুণিতক 2, তাহলে 22 দুগুণে 44 প্লাস 8 দুগুণে 16, তাহলে কি 6 10 শূন্য হয় তাকে 1 5 6 60, তাই তো? তাহলে আমার এখানটা কী হলো না? 60। তাহলে দেখো ভালো করে 60টা আমি পেয়ে গেলাম। এরপর আমি যখন অ্যান্সারটা বের করাবো, এর আনসারটা কী হবে না, এর আনসার যেটা হবে সেটা হলো 60টা আমি নিচে লিখে দিলাম। আর এটা দেখো ভালো করে, এই দুটো দেখো গুণ হয়ে গেছে, এটা বাকি আছে তো, ওই জন্য সার্কেল করিনি, আমি সার্কেল করে দিচ্ছি। 22 দুগুণে কত? 44, 44 করে দিল। এরপর দেখো কি 4 11 44, 15 4 60, তাহলে আমার সঠিক উত্তর কী হবে না? 11/15। এটাই হচ্ছে আমার সঠিক উত্তর, তাই তো? তো চলো আজ এখানেই শেষ করলাম। পরের পার্টে আরও মডারেট লেভেলের অঙ্কগুলো নিয়ে হাজির হব। তো চলো বাই।